আচ্ছা, আমার মতো কি তোমাদেরও মাঝে মধ্যে একঘেয়ে লাঞ্চ বা ডিনারে ভাত, রুটি, পরোটা এসব খেতে ইচ্ছা করে না? মনে হয় নতুন কিছু খাই, যেটা হেলদি আর টেস্টি দুটোই হবে। তাহলে তোমরা আমার আজকের এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারো। এটা বানাতে মাত্র 15-20 মিনিটই যথেষ্ট। আজকের লাঞ্চে মেনু ছিল হেলদি ওয়েতে রেড সস পাস্তা, আর তার সাথে গার্লিক ব্রেড, আর ছিল বেকড সুইট পটেটো। ম্যাগি, পিস্তা কিংবা ফ্রাইড কেএফসির থেকে তো অনেকটাই হেলদি। তো এটা কিন্তু বানাতে বেশি কিছু উপকরণও লাগে না। যেহেতু রেড সস পাস্তা বানাবো, তাই নিয়ে নিয়েছি অনেকটা টমেটো পিউরি, তার সাথে কিছু ক্যাপসিকাম, গার্লিক, অনিয়ন আর সুইট কর্ন। তোমরা কিন্তু তোমাদের বাড়িতে থাকা যে কোনো ভেজিটেবল দিয়েই এটাকে বানিয়ে ফেলতে পারো। এরপরে আমি প্যানে দিয়ে দিয়েছি অ্যাভোকাডো অয়েল, আর তার উপরে দিয়ে দিলাম গার্লিক কুচি, আর তার সাথে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তারপরে এই দুটোকে ভালো করে ভেজে নিতে হবে, আর মোটামুটি ভাজা হয়ে গেলে তার উপর থেকে আমি ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিলাম। আর পরে কিন্তু আমি এখানে একটু বাটারও অ্যাড করেছি। তোমরা হেলদি বানাতে চাইলে এটা নাও অ্যাড করতে পারো। এরপরে উপর থেকে আমি সুইট কর্নগুলোকেও দিয়ে দেব। তারপরে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর তার উপর থেকে দিয়ে দেব অল্প করে চিলি ফ্লেক্স। এবার উপর থেকে টমেটো পিউরিটাকেও আমি অ্যাড করে দেবো এখানে, আর সব কটাকে ভালো করে কষিয়ে নেব একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে। চিনিটা কিন্তু টমেটোর টকটক ভাবটাকে না ব্যালেন্স করতে অনেকটা হেল্প করবে। আর এরপরে আমি উপর থেকে পাস্তাগুলো দিয়ে দেব, যেটাকে আমি আগেই বয়েল করে একটু তেল স্প্রে করে রেখেছিলাম। তারপরে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর উপর থেকে আমি একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি আগিও অলিও। তোমাদের কাছে যদি আগিও অলিও না থাকে, তোমরা কিন্তু এখানে অরিগ্যানো ইউজ করতে পারো। লাস্টে আমি একটু মোজারেলা চিজ দিয়ে দিয়েছিলাম, যেটা খুবই টেস্টি লাগে খেতে। তো বাস, আমাদের টেস্টি টেস্টি পাস্তা একদম রেডি। এর সাথে গার্লিক ব্রেডের জন্য আমি গার্লিকগুলোকেও কিন্তু বেকড হতে দিয়ে দিয়েছি, আর তার সাথে বাটারটাকেও মেল্ট করে মিশিয়ে নিয়েছি। আর ততক্ষণে আমাদের বেকড সুইট পটেটো একদম রেডি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগছিল। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আমি তো এবার সার্ভ করব। আর সত্যি করে পাস্তাটা কিন্তু অসম্ভব ভালো হয়েছিল খেতে। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারো, আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো তো এতটাই। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে।